জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত না করে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটা ক্লিয়ার না করে শহীদ পরিবারদের জীবনের নিরাপত্তা সহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয়গুলোর নিরাপত্তা নিশ্চিত না করে খুনি হাসিনা সহ এই খুনের এত বড় একটা গণহত্যা মোদী বিরোধী আন্দোলন শাপলা বিডিআর হত্যাকাণ্ডের মধ্যে যে হত্যাকাণ্ডগুলো রয়েছে এগুলো যারা খুনি ছিল নির্দেশদাতা ছিল তাদের বিচারের রায় কার্যকারিতা নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধুমাত্র দায় সারা একটা নির্বাচন দিতে যায়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে শহীদ পরিবার এবং জুলাইয়ের যোদ্ধাদের মুখোমুখি হতে হবে। কোনো রাজনৈতিক দল লাগবে না। শেখ হাসিনাকে কোন রাজনৈতিক দল মুখোমুখি দাঁড় করায় না। 24-এ বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে পতন ঘটিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনারা ডিল করে পাশাপাশি আপনারা নির্বাচনের আলোচনা করুন। সবকিছু ভুলে গিয়ে, শহীদ পরিবার, আহত যোদ্ধা ভুলে গিয়ে আপনারা যদি শুধু নির্বাচনের কথা বলেন, বাংলাদেশের মানুষের কাছে আপনাদের আস্থা, ইমেজ সবকিছুর চরম সংকট তৈরি হবে। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণের যেটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই বর্তমানে যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছে তারা জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে প্রত্যেকটা দিনের কর্মসূচি দিয়েছিল। এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যতক্ষণ আমরা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করব ততক্ষণই আমাদের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে, আমরা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকব। সো আমরা মনে করি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে তারা যেই দলই করুক না কেন, তারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায়, তারা এটা বাস্তবায়নের নিশ্চয়তা চায়। ইভেন যে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সেখানে স্বাক্ষর করেছে তাদের নেতাকর্মীরাও এখন কথা বলছে যে এই দায়সারা স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদের আদৌ বাস্তবায়ন হবে কিনা। আমরা স্পষ্ট করে বলেছি, বিএনপি তাদের জায়গা থেকে যে 6-7টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে এটা বিএনপির সাথে কনফ্লিক্ট না। আমাদের এটা জিজ্ঞাসা ঐক্যমত্য কমিশনের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যদি গণভোটে এই জুলাই সনদ বাস্তবায়িত হয় তাহলে ওই নোট অফ ডিসেন্টগুলো যারা ক্ষমতায় আসবে সবকিছু ভুলে গিয়ে জুলাই সনদের প্রত্যেকটা সংস্কার তারা বাস্তবায়ন করে বাধ্য থাকবে কিনা বাস্তবায়ন করতে। যদি এটা নিশ্চিত করা আমাদের তো সমস্যা নেই। বাংলাদেশের মানুষ যেই বিষয়টাতে অস্পষ্ট এবং ক্লিয়ারেন্স চায়, আমরাও এনসিপি দলের জায়গা থেকে সেটাই চেয়েছি। সো অন্তর্বর্তীকালীন সরকার যদি এগুলোকে পাশ কাটিয়ে যেতে চায়, আমরা বিশ্বাস করি জনগণ এর বিপক্ষে অবস্থান নিবে, এনসিপি জনগণের সাথে থাকবে। সেফ এক্সিট মানে ভাই দেশ ছেড়ে চলে যাওয়া, ব্যাপারটা এরকমও না। সেফ এক্সিট মানে হচ্ছে আপনি যে আপনার গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো আপনার উপরে আছে একটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, অভ্যুত্থান পরবর্তী সরকার হিসেবে, আপনি সেগুলোকে পাশ কাটিয়ে শুধুমাত্র নির্বাচনমুখী হচ্ছেন কিনা, আপনার আলাপ আলোচনা প্রায়োরিটি ওই এককেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা। যদি হয় আমরা মনে করব এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোকে যদি আপনি পাশ কাটিয়ে যান শুধু নির্বাচনের দিকে, এটাও এক ধরনের এক্সিট। কিন্তু বাংলাদেশের মানুষের সাথে, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে এটা কোনোভাবেই প্রাসঙ্গিক হতে পারে না। কিন্তু আপনি যেটা বলছেন যে শেখ হাসিনার সাথে উপদেষ্টারা কথা বলছে, আমরা এসব প্রোপাগান্ডায় কান দিতে চাই না। এগুলো অবাস্তব কথাবার্তা আমাদের কাছে মনে হয়। সো আমরা আমাদের জায়গা থেকে এইটুকুই বলবো, আওয়ামী লীগের যারা দোসররা কিংবা আওয়ামী লীগের যেই সব কীটপতঙ্গ এখনো দেশে ঘোরাফেরা করছে বিভিন্ন জায়গায়, তারা তো চাইবেই যে তারা অস্থিতিশীল করতে পরিবেশটাকে, তারা তাদের জায়গা থেকে এটা চাইবেই যে বিভিন্নভাবে সংগঠিত হতে। কিন্তু আমরা স্পষ্ট করে মনে করি ফ্যাসিস্ট বিরোধী লড়াই যারা একসাথে ছিল তারা তাদের জায়গা থেকে ওই অপরাধীদেরকে একটা মাত্র কাজে তারা সহযোগিতা করতে পারে, সেটা হচ্ছে বিচারের আওতায় আনার কাজে। সো আমরা তাদের কাছে এইটুকু প্রত্যাশা করি, সবাই যদি এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকে, আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের নামে, আওয়ামী লীগের নৌকা মার্কায় আর রাজনীতির কোনো প্রাসঙ্গিকতা এখন নেই, আগামীতে থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে বলেন, অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় কাজ করা কিংবা মাঠের সহযোদ্ধা হিসেবে বলেন, সাধারণ মানুষ হিসেবে বলেন, আমরা
জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের নিশ্চয়তা চাই, এটা একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত, আমরা আমাদের জায়গা থেকে দৃশ্যমান বিচার চাই। কাদের দৃশ্যমান বিচার? খুব স্বাভাবিকভাবে সকল মামলার সকল আসামির দৃশ্যমান বিচার ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে, এটাও প্রাসঙ্গিক নয়। কিন্তু যারা এই খুনগুলোর হত্যাযজ্ঞের সাথে সরাসরি নির্দেশদাতা বা জড়িত, আমরা ওই রকম যারা প্রথম সারির তাদের দৃশ্যমান, আমরা তাদের রায় এবং কার্যকারিতা দেখতে চাই। ওই রায়ের আমরা মনে করি যে এনসিপি তাদের জায়গা থেকে যদি প্রয়োজন হয় এককভাবে নির্বাচন করবে। যদি কোনো রাজনৈতিক দলের সাথে এই কমিটমেন্টে আসা যায় যে ওই রাজনৈতিক দল এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই সনদের যে প্রত্যেকটি চাওয়া, এই চাওয়াগুলোকে বাস্তবায়ন করার জন্য জনগণের আকাঙ্ক্ষার সাথে কোনো নেগোসিয়েশন না করে জনগণের আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দিয়ে আগামীতে কাজ করবে, তাহলে ওই দলের সাথে এনসিপির অ্যালায়েন্স হতে পারে। এখনো হয়নি, আলোচনা চলছে। আলোচনার সিদ্ধান্ত হলে আপনারা আপনাদের জায়গা থেকে জানতে পারবেন। এনসিপি তাদের জায়গা থেকে শাপলা প্রতীকের বিষয় অনড়। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যদি এখানে নির্বাচন কমিশন তাদের স্বৈরাচারী আচরণের প্রদর্শন করে, স্বেচ্ছাচারিতা করে এবং কোনো প্রভাবে প্রভাবিত হয়ে এনসিপির এই যৌক্তিক চাওয়াটাকে তারা মূল্যায়ন না করে, আমরা আমাদের জায়গা থেকে যদি আমাদের রাজনৈতিকভাবে রাজপথ দিয়ে এটাকে মোকাবেলা করতে হয়, আমরা সেই পথে যাব। এনসিপিকে আজকেও আমাদের একটা প্রতিনিধি দল এনসিপি নির্বাচন কমিশনে গিয়েছিল। আমরা আজকেও আমাদের লিখিতভাবে কথাগুলো জানিয়ে এসেছি। শাপলা দিতে কোনো আইনগত বাধা নেই। যারা আইনজ্ঞ, আইন নিয়ে গবেষণা করেন, আইন তৈরি করেন, এরকম অনেকের সাথে আমরা বারংবার কথা বলেছি। যদি নির্বাচন কমিশন কোনো প্রভাব দ্বারা প্রভাবিত না হয়, তারা এটি এনসিপিকে দিতে পারেন। সো আমরা স্পষ্টভাবে এখনও চাই এবং আমরা বিশ্বাস করি এনসিপি শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা বাংলাদেশে লাস্ট কয়েকদিনে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি এবং এই ঘটনাগুলোকে কেন মনে হয় যে এই ঘটনাগুলো কিছু কালপ্রিটের চক্রান্তের বা ষড়যন্ত্রের অংশ? কারণটা হচ্ছে এই ঘটনাগুলো এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘটছে যেই জায়গাগুলো একটা দেশের স্থিতিশীলতার সাথে, অর্থনীতির সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত। এবং এটা যখন সিরিজ আকারে প্রত্যেক দিনই একাধিক জায়গায় করা হয় এবং এমন গুরুত্বপূর্ণ জায়গায়, যেই গুরুত্বপূর্ণ জায়গায় এগুলো হওয়ার কথা নয় বা পূর্বে এগুলোর ইতিহাস দেখা যায় না, আমরা মনে করি যেই ফ্যাসিস্টদের, তোষামতকারীদের, দোসরদেরকে অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারেনি, তারা এখন বিভিন্নভাবে ওই তাদের বিভিন্ন অডিও ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছেন। এই জায়গায় গুরুত্বপূর্ণভাবে তদন্ত করা উচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সুশীল মনোভাব, দয়াপ্রবণ মনোভাব থেকে বের হয়ে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নাহলে গতকালকে এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছে, হাজার হাজার পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে, তাহলে একজনের প্রতি সুশীলতা প্রদর্শন করে হাজারের অধিক পরিবারের প্রতি আমরা অন্যায় করতে পারি না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে একটু শক্ত এবং দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে দেখতে চাই। তাহলে নির্বাচনকালীন সময়ে তাদের প্রতি রাজনৈতিক দল এবং জনগণের একটা আস্থা তৈরি হবে।